গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিল ৭ মুসলিম দেশ। কি হতে যাচ্ছে? ফিলিস্তিনের গাজা পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর সহ ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই সিদ্ধান্তের কথা জানায়। এই শান্তি পর্ষদের মূল লক্ষ্য হল যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন তদারকি করা, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির পথ তৈরি করা। পর্ষদের ভূমিকা অনুযায়ী সংঘাতপ্রবণ অঞ্চলে স্থিতিশীলতা বৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে এই উদ্যোগ। এর আগেই ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, গাজার পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তারা এই পর্ষদে যুক্ত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবেও তিনি কাজ করবেন। পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জারেড কুশনার। সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী শান্তি পর্ষদের কার্যক্রম শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না। স্থায়ী সদস্য হতে দেশগুলোকে সর্বোচ্চ $1 বিলিয়ন পর্যন্ত অর্থ দিতে হতে পারে। সৌদি আরব জানিয়েছে, ৭টি মুসলিম দেশ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, পুনর্গঠন এবং ন্যায়সঙ্গত শান্তি এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। এদিকে পাকিস্তান শান্তি পর্ষদে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হলেও তিনি এখনও বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তবে তিনি অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে গাজা ইস্যুতে ট্রাম্পের শান্তি পর্ষদ কতটা কার্যকর হবে এবং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।